জগন্নাথ ধাম তৈরির কৃতিত্ব নিতে গিয়ে দিদি যা প্রচার করছেন, ভাগ্য ভালো নিজেকে সুভদ্রার আত্মা বলে দাবি করেননি, এমনটাই মনে করেন সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পাশাপাশি দীঘা জুড়ে তৃণমূল নেতাদের হোটেল, মদ, জুয়া আর নারী ব্যবসার ঠেক গড়ে তুলে অসামাজিক কাজের পীঠস্থান করে তোলারও অভিযোগ তুললেন তিনি। জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে ভোটের জন্য, কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা তৈরি করার জন্য। ধামকে নিয়ে এসে নিজের নামে করতে চাইছে মমতা ব্যানার্জি। কমসে কম বাংলার মানুষ বেঁচে গেছে যে মমতা ব্যানার্জি বলেনি যে আমি হচ্ছি জগন্নাথের আরেক বোন সুভদ্রা। কমসে কম সেটা বলেনি বলে আমরা বেঁচে গেছি। কোনদিন সেটাও শুনতে পাবো যে আমি সুভদ্রা আত্মা হয়ে চলে এসেছি, এটা বললাম অবাক হব না। আজকে দীঘাকে শুধুমাত্র পয়সা কামানোর জায়গা নয়, আরো অনেক কিছু ঠেক বানানো হচ্ছে দীঘায়। দীঘায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সেখানটাই নানা ধরনের অপকর্ম করা হচ্ছে, নারী ব্যবসা হচ্ছে, জেনে রাখুন, নারী ব্যবসা। দীঘাতে দিদির নেতৃত্বে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দীঘার সমুদ্র তটে, দীঘার এলাকায় নারী ব্যবসা রমরমিয়ে চলছে, জুয়ার ব্যবসা রমরমিয়ে চলছে, মদের কারবার রমরমিয়ে চলছে। আগামী দিনে সেই জায়গায় অনেক বড় বড় দুর্ঘটনার খবর আপনারা জানতে পারবেন। এগুলো সব তৃণমূলের নেতাদের হোটেল তৈরি হয়েছে, তৃণমূলের কাটমানির পয়সায় সেখানে বেশিরভাগ হোটেল, সে হোটেলের মালিক মানে তৃণমূলের মালিক। সেখানে পর্যটক যারা, তাদের তো অসুবিধা হবেই। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।